তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাত্রি। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালো আছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আজকে কি হতে চলেছে, তাই না? সেই জন্য আজকে তো আমার একটা স্পেশাল দিন, আমার বললে ভুল হবে, আমাদের আজকে একটা স্পেশাল দিন। এই মোমেন্টে আমাকে তো একটু ভালো থাকতেই হবে, তাই না? কষ্ট হলেও উঠতে হবে, সমস্তটাই ম্যানেজ করতে হবে, সেটা সেলিব্রেট করতে হবে, অল্প একটু হলেও সেলিব্রেট তো করতে হবে, তাই না? সেই জন্য অলরেডি আমি কিন্তু এখন আপাতত সুস্থ, পরেক্ষণে কি হবে ঠিক বলতে পারছি না, কিন্তু এখন আমি সুস্থ, মানে মোটামুটি চলাফেরা করতে পারছি। আর এইদিকে ডেকোরেশন চলছে, ডেকোরেশন করছে কে জানো? আমার সোনামা। এই দেখো অলরেডি ডেকোরেশন শুরু হয়ে গেছে। তো এইসব আয়োজন করার কোনো রকম ইচ্ছা আমাদের ছিল না, সত্যি কথা বলতে। মানে তোমরা তো সবকিছু জেনেই আছো, তাই না, যে কেমন পরিস্থিতি কি চলছে। তবুও শোনার আনন্দ, মানে ওর ভালো লাগছে, ও করবে এগুলো, ওর যে না এগুলো না করলে ভালো লাগবে না। আর যেহেতু ওর বার্থডের দিন একটা নিমন্ত্রণ ছিল, সেইভাবে এইগুলো করা হয়নি, কেক কাটাও হয়নি, তো ওই জন্য আজকের দিনে ও করবে। ও আর শুনছে না, মানে দুদিন থেকে ও বায়না ধরেছে যে কেক আনবে, কেক কাটবে। তো আমি ফাইনালি ওকে কালকে জানালাম যে মানে কালকে তো আনতে হবে, তাহলে কালকে আনবো। ওকে আর কে মানায় এখন, মানে কে ওকে রদ করে, মানে আনতে হবে বলেছি কাল, জাস্ট আজকে সেই সকাল থেকে উঠে পড়ে লেগেছে যে কখন আনবে আর কখন হবে এইসব। যা বেলুন ফেটে গেল। তো ওর জানো তো কোনো কিছু মানে কোনো কিছু ডেকোরেট করতে গেলে ওর আগে দরকার বেলুন, মানে বেলুনকে ও এতটাই পছন্দ করে, যার জন্য বেলুনটা আগে দরকার। সেই জন্য দেখো সেই সন্ধ্যাবেলা থেকে মানে এই কাজে লেগে গেছে। এখন 7:30 পৌনে 8টা বেজেই গেছে। তো বেলুনগুলো খোলাচ্ছে, আমি একটুখানি রেডি হয়ে নিই। শীতের রাত বুঝতেই পারছো, বেশিক্ষণ ঠান্ডার মধ্যে ঘোরাঘুরি করব না, আর বেশি সময়ও নষ্ট করব না, মানে অল্পর মধ্যে যেরকম পারি আর কি, তিনজনে সেলিব্রেট করব। মানে এবার একটুখানি ইচ্ছা ছিল যে ভালোভাবে সেলিব্রেট করব, কিন্তু না, সেটা তো হয়ে উঠবে না, মানে যেটা ভাবা যায় সেটা কখনোই হয় না, তাই না? আমার সঙ্গেও সেটা হবে না। তো চলো আর সময় নষ্ট করছি না, আমি একটুখানি রেডি হয়ে নিই। রেডি হয়ে এগুলো ঠিকঠাক করে গোছগাছ করে তারপরে দেখা হচ্ছে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এই দেখো। আর আমাদের ডেকোরেশনও হয়ে গেছে। ডেকোরেশন হয়নি, ডেকোরেশন করছে। সোনা এখনো করছে, সোনার এখনো হয়নি, বুঝলে? এই দেখো বেলুনগুলো সাজিয়েছে, হয়েছে তো? খুশি তো? খুশি তো? তাহলে তুমি খুশি, খুব খুশি একদম। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো রেডি, সব কিছু গোছগাছ করেছে আমার সোনামা, এখনো গোছগাছ চলছে। এই দেখো, গেটটা লাগিয়ে দাও, কি বলছে শুনো। এতক্ষণ মেয়ে ডেকোরেট করছিল, এবারে বাবাই করছে। এই দেখো মোমবাতি সাজানো। তো চলো এবারে শুরু করা যাক। আমাদের 12 বছর পূর্ণ হয়ে গেল, 13 বছরে পড়ে গেল, দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল। দেখতে দেখতে 12 বছর, অর্থাৎ একটা যুগ একসাথে এভাবেই কাটিয়ে দিলাম।
থাক, হাত পুড়ে যাবে, হাত পুড়ে যাবে। এখানে রেখো না, জ্বলুক না, অল্পই তো জ্বলবে। থাক। পানিটা নিচে দিতে বাবা। হাতটা নামো দিলে আর যাচ্ছে না। দেখেছো কি করেছে? কি দেখবো মানে? কি যে করছে? ক্যামেরা এখানে। চলো। আরেকবার পড়াতে হয়। আশীর্বাদ করো, আশীর্বাদ করো। মানে আমি খাবো না মিষ্টি। না বাবা না। একটা মিষ্টি খাও, একটা মিষ্টি খাও। ফুলটা দাও, ফুলটা দাও, ফুলটা। এইভাবে তো নেব না। এটা বসা হলো। এরকম ভাবে বস এসে 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 এসে। তো এই ছিল আমাদের আজকে অ্যানিভার্সারি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুরোটাই শোনার জন্য বলতে পারো, কেননা এবার মানে এইরকম কোনো কিছু করার কোনো প্ল্যানই ছিল না, তোমাদের তো আগেই বলেছি। তো যাই হোক, কোনো রকমে মানে পালন করতে পারলাম। আজ 12টা বছর একসাথে কাটালাম। তোমরাও আশীর্বাদ করো যেন এভাবেই দুজন দুজনের পাশে থাকতে পারি সারাটা জীবন। 12টা বছর অর্থাৎ একটা যুগ পার করে দিলাম। এর মধ্যে ছিল অনেক খুশি, অনেক হাসি, কান্না, মান অভিমান, পুরোটাই মিলিয়ে এই 12টা বছর অর্থাৎ একটা যুগ পার করে দিলাম। নিয়ে গুছিয়ে অনেক কিছু পেরিয়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি। তো তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যেন আমরা এভাবেই পাশাপাশি চলতে পারি, পাশাপাশি থাকতে পারি, সুখে দুঃখে দুজন দুজনের পাশে। কেমন? তো এবারে এগুলো গুটিয়ে দিই, কয়েকটা রিলস বানাই, দিয়ে আবার পরে আসছি। তো ফাইনালি আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, আর ওরা অলরেডি শুয়েও পড়েছে, শুয়ে টিভি অন করে দিয়েছে। তো এবারে আমি চেঞ্জ করব, আর আমার স্বাদটা কেমন হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সেইভাবে সেলিব্রেট করতে পারলাম না, ছোটোখাটোর মধ্যেই প্রত্যেকবার এরকমই হয়। তো তোমাদের বললাম তো সবটাই, আর তোমরা তো সবটাই জানো, নতুন করে বলার আর কিছু নেই। আমার কন্ডিশন এতটাই খারাপ, আমি যে উঠে দাঁড়িয়েছি আজকে এটাই আমার কাছে অনেক। ভগবান মনে হয় আজকের এই সেলিব্রেশনটার জন্যই আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করেছে, আমার মনে হয় তাই।
কেননা আজকে অনেক কটা দিন হয়ে গেল আমি ঠিকঠাক দাঁড়াতেই পারি না। মানে এতক্ষণ যে দাঁড়িয়ে আছি, সেই ধরো 8:30 থেকে দাঁড়িয়ে আছি, এখন প্রায় 10:30 মতো বাজতেই চললো, একইভাবে দাঁড়িয়ে রয়েছি। ওষুধগুলো খাবো, যদিও একটা ওষুধ খেয়েছি সন্ধ্যাবেলায়, তো অনেকগুলো ওষুধ এখন বাকি আছে, সেগুলো খাবো, খেয়ে শুয়ে যাব। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আর তোমাদের একটা কথাই বলবো, তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, আমরা যেন এভাবেই বাকি জীবনটা কাটাতে পারি। কেননা এই 12টা বছর কাটিয়েছি, হয়তো তোমরা বলবে যে এর মাঝে যেমন সুখ ছিল তেমন দুঃখও ছিল, হাসি কান্না সব মিলিয়ে আমাদের জীবন। হাসি না থাকলে কান্নার মর্মটা বুঝবো না, আর কান্না না থাকলে হাসির মর্মটা বুঝবো না। যেমন সুখ না থাকলে দুঃখটা বুঝবো না, আর দুঃখ না থাকলে সুখটা বুঝবো না, ঠিক এরকমই। তো যেভাবেই হোক 12টা বছর কাটিয়ে দিতে পেরেছি, আর বাকি জীবনটা যেন এভাবেই কাটাতে পারি, তোমরা আশীর্বাদ করো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।